يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستغفرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার কাছ থেকে পারে করে আজকের এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার কথা বলার কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন তাই জন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় সকলে আলহামদুলিল্লাহ 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 জাল্লা রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মাঝে হায়াত তৌফিক দিয়েছেন। তো আজকে এই পবিত্র জুম্মার জন্য আমাদেরকে এই পবিত্র জুম্মার আগে আমাদেরকে হায়াত দিয়েছে বলে আমরা মসজিদে আসতে পেরেছি। ঠিক এই মসজিদে আসতে পেরেছি আমাদেরকে হায়াত দিয়েছে বলে। তা আমরা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার মধ্যে এই জুম্মার পরে কি এই জুম্মার সময় কি আমরা কেউ থাকবো না সেটা আমরা জানি না। তা আমাদের সর্বপ্রথম নিয়ত রাখতে হবে কোন একটি কাজ করতে গেলে নিয়তের উপর ভরসা করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল হতে হবে। তার এক হাদিসের মধ্যে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া তুমি যে নিয়ত করো সেই নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যে নিয়ত করবে সেই নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত পূরণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তুমি নিয়ত উত্তম নিয়মকে উত্তম নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন করবে। যে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি যে আমাদের সামনে দেখেন আমাদের সামনে কত কত যুবক কত কত মুরব্বী বাবারা মুরব্বী দাদারা কত কত যুবক ভাইরা মৃত্যুবরণ করতেছেন। তা আমাদের তো একদিন ওই কবরে যেতে হবে। আমাদের তো ওই কবরে একদিন যেতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ যখন রাতের বেলা ঘুমায় তখন এই রাতের বেলা ঘুমানোর সময় ওই মানুষটা এমন ভাবে ঘুমাবে যে সে যেন পরের দিন সকালে আসা না করে এবং পরের দিন সকাল যদি ওই পায় পরের দিন সকাল যদি সে উঠতে পারে তাহলে পরের দিন সকালবেলা সে নিয়ত করবে যেন আরেকবার যে রাত্র আসবো ওই রাত্র আসা সে যেন না করে। তো মানুষের জিন্দেগি কখন শুরু হয়? মানুষের জিন্দেগি তখনই শুরু হয় যখন একটা মানুষ যখন মৃত্যুর পর তার কবর থেকে তার কবরে যাওয়ার পর তার জিন্দেগি শুরু হয়। দুনিয়াতে শুধু তাকে একটু খেলার জন্য লীলা খেলা দেখার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আর আমরা এই দুনিয়ার মাঝে কত কিছু করি, মারামারি হানাহানি কত কিছু করি, এই ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য আমরা কত মারামারি কত কিছু করতেছি। এই কিছুই আমাদের সাথে যাবে না। শুধু একটা মাত্র কাপড় আমাদের সাথে যাবে, সাদা কাপড় আমাদের সাথে যাবে, আর কোনো কিছু যাবে না আমাদের সাথে। আমরা এই যে ধন সম্পদ টাকা পয়সা এগুলো নিয়ে যে কত কিছু বাড়াবাড়ি করতেছি, হ্যাঁ দুনিয়াতে থাকতে গেলে আমাদের এগুলো দরকার, আমাদের এগুলো লাগবে। আমরা যে এই ধন সম্পদ বা টাকা পয়সা সব কিছু নিয়ে ব্যস্ত আছি, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজটা ফরজ করেছে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি না, এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতেছি না, আদায় করতেছি, এই ফরজ করতেছ বা তুমি ব্যবসা বাণিজ্য নিয়ে আসো, টাকা পয়সা নিয়ে আসো, এই টাকা পয়সা ব্যবসা সব কিছু লাইকে একদিন তোমার চলে যেতে হবে।
আসে, মৃত্যু যখন আসে, সেই মৃত্যুর সময় সে যে অবস্থায় থাকো না কেন, ভালো বা খারাপ দেখার বিষয় না, যে অবস্থায় থাকো না কেন তার সে অবস্থায় মৃত্যুবরণ করে। তো প্রিয় ভাইরা আমার, এই যে মৃত্যুবরণটা যে আমাদের হবে, মৃত্যু একবার হবে, পরবর্তী সময় আমরা তো এই দুনিয়াতে আসতে পারবো না। এই জন্য ভাই মৃত্যুর কথা স্মরণ করতে হবে, সর্বদাই মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। কারণ এই মৃত্যুটা মানুষের একবার আসে। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জন্য আপনার হায়াত মুহূর্ত যখন শেষ হবে, যখন মালাকুল মাউত যখন আপনার সামনে আসবে, ওই মালাকুল মাউত যখন আপনার সামনে আসবে, আপনাকে এই মালাকুল মাউতের রূপ দেখায় আপনার সামনে থেকে কখনো চলে যাবে না। কারণ আপনার সামনে যখন এই রূপ ধারণ করে আসবে, তখন আপনার ওই যে রূপটা যান ওটা নিয়ে যাবে, কারণ সে এটার জন্য আসে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যে অবস্থায় যেখানে যে দেশে থাকো না কেন, তোমার মৃত্যু যখন আসবে, তোমার এই অবস্থায় তোমার মৃত্যু হবে। দেখেন এই মৃত্যু যখন আমাদের সামনে আসবে, মৃত্যু আমাদের হবে, এই মৃত্যুর রূপ ধারণ যখন করবে, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন এই মৃত্যুর রূপ যখন ধারণ করবে আমাদের সামনে, এই মৃত্যুর রূপ যখন ধারণ করবে, তখন আমাদের রূহ নিয়ে চলে যাবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কথা দেখেন, আজরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওরে আজরাইল ভাই আমার, ওরে মালাকুল মাউত, ওরে আজরাইল ভাই, আজরাইল আলাইহিস সালাম ভাই আমার, তুমি যখন একটা পাপিষ্ঠ মানুষের বান্দা, একটা পাপিষ্ঠ ফাসিক গুনাহগার বান্দার সামনে যখন তুমি জাত তওয়াজ করতে যাও, তখন তুমি কোন রূপ হয়ে, কি রূপ হয়ে ধারণ করো, এই রূপটাকে আমাকে একবার দেখাইবা। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, তোমাকে যদি আমি সেই রূপটা দেখাই, তুমি সেই রূপ দেখার পর তুমি কোনো ঠিক তোমার অস্তিত্ব থাকবে না, যেটার জন্য তোমার কোনো অস্তিত্ব থাকবে না, সেটা তোমার না দেখা উচিত। তখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে জোর করলেন, জোর করে বলতেছেন, আমি দেখতে চাই তোমার যে সেই রূপটা আমি দেখতে চাই। তুমি একজন গুনাহগার বান্দা, ফাসিক বান্দা, কাফের, ঘুষ খায়, কাফের বান্দা, জালেম বান্দা, ঘুষ খায়, সুদ খায়, ওই বান্দার যখন দান তওয়াজ করো, আমি সেই রূপটা তোমার ধারণটা দেখতে চাই। তখন আজরাইল আলাইহিস সালামকে এভাবে অনেকবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিন্তু অনেকবার বলার পর আজরাইল আলাইহিস সালাম কি করলেন, না করে বললেন, ইব্রাহিম তুমি একটু ওই দিক দিয়ে ঘুরো, ওই পাশে ঘুরো, আমি যখন বলবো তুমি তখন তাকাইবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাশে ঘুরলেন, ওই পাশে ঘোরার পর তখন আজরাইল আলাইহিস সালাম কি করলেন দেখেন, তখন আজরাইল আলাইহিস সালাম তখন একজন গুনাহগার বান্দার সামনে, একজন পাপিষ্ঠ বান্দার সামনে, একজন ফাসিক বান্দার সামনে যেভাবে সে তার জান তওয়াজ করার জন্য সেই রূপ ধারণ হয়ে আসে, এই রূপটা ধারণ করলেন। এই রূপটা ধারণ করার পর তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম তুমি এদিকে তাকাও। তখন এদিকে তাকাইলেন, যখন তাকাইলেন আজরাইল আলাইহিস সালামের কাছে যখন সামনের দিকে তাকাইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকানোর সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। দেখেন কত ভয়ঙ্কর ছিলেন আজরাইল আলাইহিস সালাম, তাকানোর সাথে সাথে কি করলেন, বেহুশ হয়ে গেলেন। তো একটা মানুষের যখন যতটুকু ভয়ঙ্কর, একটা মানুষ যখন ভয়ঙ্কর জিনিসগুলো দেখে, ওই ভয়ঙ্কর জিনিস দেখার পর তার মনের মাঝে ভয় ঢুকে যায়, ওই মনের মাঝে ভয় ঢোকার পর সেই মানুষটা তার কোনো অস্তিত্ব থাকে না, তার সে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিস সালামের এই রূপ দেখলেন, এই রূপ দেখার পর তখন বেহুশ হয়ে গেলেন, হুঁশ নাই, তার কোনো হুঁশ নাই। তখন আজরাইল আলাইহিস সালাম যখন আবার সেই রূপ ধারণ করলেন, মানুষের রূপ ধারণ, আবার নিয়মিত যে মানুষের রূপ ধারণ করলেন, ওই রূপ ধারণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তখন হুঁশ হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হুঁশ হওয়ার পর তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওরে আজরাইল আলাইহিস সালাম ভাই আমার,
এই ঘুষ খায়, সুদ খায়, দুনিয়াতে কত কিছু করে। ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, কিন্তু একবার মৃত্যুর কথা চিন্তা করতেছে না। ওরে আজরাইল ভাই আমার, তুমি যে এই রূপ ধারণ করো, যখন এই রূপ ধারণ করার পর, তখন আমি এই রূপ যখন তোমার ধারণ দেখছি, দেখলাম তোমার হাতের রূপগুলো যে, তোমার শরীরের রূপগুলো যে, এক একটা রূপ যেন এই লোহার মতো, কারখানার মতো, রডের মতো দাঁড়ায় রয়েছে। তোমার যে চোখগুলা, তোমার যে মুখগুলা, তোমার চোখের মুখের অবস্থা, হাত পায়ের অবস্থা দেখে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো হুঁশ ছিল না। তোমার এই অস্তিত্ব দেখে আমার অজ্ঞান হয়ে গেলাম আমি, আমার কোনো হুঁশ ছিল না তোমার এই অস্তিত্ব দেখে। তোরে আজরাইল আসলাম ভাই আমার, তুমি যে এই রূপটা যখন ধারণ করো, এই রূপটা যদি একজন পাপিষ্ঠ বান্দা, একজন পাপিষ্ঠ বান্দা যদি তোমার এই রূপটা দেখে একবার, এই দুনিয়ার মাঝে সে কতদিন থাকবে? কতদিন পর সে কোনো গুনার কাজ করবে না, কতদিন পর সে অন্যায় কোনো কাজ করবে না, কতদিন পর সে কোনো জালেমের কাজ করবে না, কতদিন পর সে কোনো কাফেরের কাজ করবে না। তোমার এই রূপটা যদি একবার ধারণ দেখতে পারে, ওরে আজরাইল আলাইহিস সালাম ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো শাস্তিগুলো দেয়, ওই শাস্তি তার কোনো দরকার নাই, ওই শাস্তি তার কোনো দরকার নাই। তোমার এই রূপটা ধারণ দেখলে তার সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলতেছি, আমাদের যে এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, পাঠানোর পর আমাদেরকে আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। এই দুনিয়া থেকে সকলে একদিন যেতে হবে। তা আমি যদি গুনাহগার বান্দা হই,